ভাই কান্না করছেন কেন? আদালতে অজরে কাঁদলেন সাবেক প্রতিমন্ত্রী পলক। নিজ এলাকা নাটোরের কয়েকজনের মৃত্যুর খবর শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে ফেললেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এই ঘটনা ঘটে। এদিন রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুটি মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সকাল 10টা 25 আদালতের হাজতখানা থেকে বুলেট গ্রুপ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো অবস্থায় তাকে এজলাসে তোলা হয়। আইনজীবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এই সময় আদালতের বারান্দায় ছিলেন পলকের স্বজনরা। কাঠগড়া থেকে চোখ তুলে তাকানোর এক পর্যায়ে ইশারায় কথা বলার চেষ্টা করেন তিনি। স্বজনদের দিকে তাকিয়েই কাঁদতে শুরু করেন সাবেক এই প্রতিমন্ত্রী। শুনানি শেষে ফের যখন তাকে হাজতখানায় নেওয়া হচ্ছিল তখনও তাকে ভীষণ বিমর্ষ দেখা যায়। এই বিষয়ে জানতে চাইলে তার আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আদালতে আসার পর পলক জানতে পারেন যে তার এলাকার কয়েকজন মৃত্যুবরণ করেছেন। এই খবরে তিনি আবেগপ্রুত হয়ে পড়েন এবং কান্না করেন। প্রসঙ্গত গত বছরের 15 আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ড বুক করেন পলক।